বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদুল্লাহ রিয়াদ। সব ফরম্যাট থেকেই নাম প্রত্যাহার করতে বিসিবিকে নিজেই অনুরোধ করেন তিনি। নতুন এই কেন্দ্রীয় চুক্তির তালিকায় A+ ক্যাটাগরিতে থেকে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা বেতন পাবেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বেশ কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটের আলোচনার বিষয়বস্তু ছিল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ কি অবসর নেবেন নাকি খেলে যাবেন। এর মধ্যেই তাদের দুজনকেই কেন্দ্রীয় চুক্তিতে আনার প্রস্তাব দেয় বিসিবি। তবে সদ্যই ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর ধারণা করা হচ্ছিল একই পথে হাঁটবেন মাহমুদুল্লাহ। সেই ধারণা এবার কিছুটা সত্যই প্রমাণ করলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে B ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ, কিন্তু বিসিবিকে অনুরোধ করে নিজ থেকেই এই চুক্তি থেকে সরে আসলেন তিনি, যা নিশ্চিত করেছে বিসিবি। তবে বদলে গেছে মুশফিকুর রহিমের ক্যাটাগরিও। ওয়ানডে থেকে অবসরের আগে A ক্যাটাগরিতে ছিলেন তিনি। এখন বিসিবির অফিসিয়াল কেন্দ্রীয় চুক্তির তালিকায় চলতি মাস থেকে B ক্যাটাগরিতে বেতন পাবেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। বিসিবির ঘোষণা করা নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন মোট 21 জন ক্রিকেটার। এর মধ্যে A+ ক্যাটাগরিতে আছেন একমাত্র তাসকিন আহমেদ, যিনি প্রতি মাসে বেতন পাবেন সর্বোচ্চ 10 লাখ টাকা। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস এই তিনজন আছেন A ক্যাটাগরিতে। তারা প্রতি মাসে বেতন পাবেন 8 লাখ টাকা করে। B ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। প্রতি মাসে বেতন হিসেবে 6 লাখ টাকা করে পাবেন এই 7 ক্রিকেটার। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনেক, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান এই 8 ক্রিকেটার আছেন C ক্যাটাগরিতে। তারা প্রতি মাসে বেতন পাবেন 4 লাখ টাকা করে। আর D ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। এই দুজন প্রতি মাসে বেতন হিসেবে পাবেন 2 লাখ টাকা করে। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ।